আজকে একজন আহত দৃষ্টিশক্তি হারানো ভাইয়ের কথা বলবো। খুলনায় পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে সড়কে থাকা মাটি কাটার যন্ত্রের পেছনে কয়েকজন লুকিয়েছিলেন। একটু পর পুলিশের অবস্থান দেখতে মাথা তুলছিলেন আবদুল্লাহ শাফিল। সঙ্গে সঙ্গে পুলিশের ছোড়া ছড়রা গুলি এসে তার চোখে, মুখে, কপালে লাগে। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে শাফিল বলেন, মনে হচ্ছিল চোখে লাগা ছড়রাটা চোখ চিরে আমার মস্তিষ্কে গিয়ে আঘাত করছে। কিছুই আর দেখতে পাচ্ছিলাম না। খুলনা বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই টেনে নিয়ে যায় পাশের নর্দমার মধ্যে। এ ঘটনা ২রা আগস্টের। খুলনা নগরের হরিণটানা থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে চোখসহ শরীরের বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হন শাফিল। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি হাসপাতালে নেওয়া হয়। এরপর খুলনা, ঢাকায় একাধিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি, কিন্তু এখনও বাঁ চোখে আলো ফেরেনি। ডান চোখে ঝাপসা দেখছেন, যন্ত্রণা তো আছেই। তার বাবা ইউনুস আলীর মাছের ঘেরের ব্যবসা আছে, মা মাসুমা আক্তার গৃহিণী। একমাত্র সন্তানের এমন অবস্থায় তাদের চোখে ঘুম নেই। ছেলেকে নিয়ে হাসপাতালে হাসপাতালে ছুটছেন। শাফিল বলেন, সবাই একটা মুক্তি পেয়েছি, কিন্তু সেই মুক্তির স্বাদ উপভোগ করতে পারছি না। একটাই চাওয়া, দু চোখ ভরে যেন দেখতে পারি, নিজের পড়াশোনার জগতে যেন ফিরতে পারি, আর যে মানসিক ট্রমার মধ্যে সেটা থেকে যেন মুক্তি পাই। শাফিলের শরীরে এখনও ৩টা গুলি আছে। সিটি স্ক্যানের তথ্য মতে শাফিলের মাথার পেছনের অংশে, কপালের বাঁ পাশে এবং বাঁ চোখের ভেতরে গুলি আছে। চিকিৎসকরা লিখছেন, বাঁ চোখের রেটিনা ছুটে আসছে, ভেতরে রক্তপাত আছে। চোখ আলো বুঝতে পারছে না। এর জন্য অস্ত্রোপচারের পর দৃষ্টি কতটুকু ফিরবে বলা যাচ্ছে না। খুলনার দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল, খুলনা পাবলিক কলেজ থেকে এইচএসসি পাশ করে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন শাফিল। কয়েক মাস পরে ভর্তি বাতিল করে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। শাফিলের টেবিল জুড়ে বিজ্ঞান আর IELTS এর প্রস্তুতির বই। দেশের বাইরে গিয়ে নিউক্লিয়ার বিজ্ঞান নিয়ে পড়ার খুব ইচ্ছা ছিল তার। চোখে গুলি লাগার পর খুলনার নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে ভর্তি হয়েছেন। শাফিল লিখেছে, ফর এ হ্যাপি নেশন আই হ্যাভ লস্ট মাই ভিশন। আজ কারো সময় নেই ছেলেটার জন্য। সে জেনেছে বিদেশে গেলে চোখটা হয়তো বেঁচে যাবে। কারো সময় হয়নি ছেলেটার ৫০ লক্ষ থেকে ১ কোটি টাকার একটা সংস্থান করে দেওয়ার। কারোই হয়নি। আপনারা রাষ্ট্র সংস্কার করবেন, কিচ্ছু করতে পারবেন না। মিছেমিছি কেন বাগাড়ম্বর করেন? বিপ্লবের একজন সৈনিকের সুচিকিৎসার দায় নিতে পারেন না আপনি? কোন রাষ্ট্র সংস্কার করবেন? আগে তো মানুষ, তারপরে রাষ্ট্র। ৫০ লক্ষ টাকা কি অনেক কিছু? শাফিল লিখেছে, পাপ কি আমার এটাই ছিল যে আমি আবু সাইদের মতো শহীদ হতে পারিনি? এজন্যই চোখ ফুঁড়ে অক্ষিগোলকে গেঁথে যাওয়া বুলেট নিয়ে ভুগতে হচ্ছে আজ ১৫ দিন। পাপ তো তাহলে ওই পিশাচের, যে আসল বুলেট না মেরে লেডের ছড়রা বুলেট মেরেছে। ব্রেন ফুটো হয়ে যেত, আর ডক্টর ইউনুস সহ সকলে আমার পরিবারের পাশে দাঁড়াতো, আর আমিও বেঁচে যেতাম এ এক চোখা পৃথিবী থেকে। প্রফেসর ইউনুস, আপনি কি শুনছেন আমাদের এই সন্তানের কথা? আপনাকে কি কেউ বলেছে মাত্র কয়েকটা টাকার জন্য ওর দৃষ্টিশক্তি অন্ধ হয়ে যাবে? আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধু ওকে বাইরে পাঠান চিকিৎসার জন্য। যা টাকা লাগে আমরা প্রবাসীরা তুলে দেব, কথা দিলাম। ওর দৃষ্টি ফিরে এলে আমরা একসাথে স্লোগান তুলব, স্বাধীন বাংলাদেশে ইনকিলাব জিন্দাবাদ।